উনি ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজবেন্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো, আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো, মানে ভোট নিতে আসছেন কোথায়, মাথা নিচু করে ভোট দেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন তারপর ভোট চাইবেন, তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না, বাংলার লোক কখনো সমর্থন করবে না। উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে, উনি যে আমাকে কি দেখবে, 3বার আমাকে মানে ঘুরে ঘুরে দেখে গেছে উনি, একবার গিয়েও আবার এসছে, ব্যাক করে এসে আমার মুখটা ফেসটা দেখে গেছে। ভোট চাইতে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে ভোট চাইতে এসেছিল, আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি, কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি, ওনাকে